মঙ্গলের চতুর্থ দৃষ্টির মধ্যে স্টেবিলিটি লুকিয়ে আছে, স্থায়িত্ব লুকিয়ে আছে। তাই আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে এই ট্রানজিটের প্রভাবে। আপনার রিলেশনশিপে চ্যালেঞ্জ আসার প্রবণতাটা অনেক বেশি। আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কে চ্যালেঞ্জ নিয়ে নানা রকম প্রবলেম আসতে পারে। দুর্দান্ত একটা ফলাফল পেতে চলেছেন, দুর্দান্ত একটা ফলাফল অ্যাচিভ করতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃষ, আর বৃষ রাশির জাতক জাতিকাদের একদম সিম্পল একটি আলোচনা। দ্বিতীয়স্থ বৃহস্পতির উপরে একাদশস্থ মঙ্গলের চতুর্থতম দৃষ্টি কি ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আনতে পারে, কতটা প্রভাবিত হবেন আপনি, জীবনচক্রে কতটা ভালো মন্দ প্রভাব আপনার আসবে, সেটা নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা, ডিটেলস অ্যানালাইসিস কিন্তু রাখবো বা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে বলতে চাই, আপনারা জানেন, অলরেডি জানেন যে বৃহস্পতি হচ্ছেন জ্ঞান, প্রজ্ঞা, স্পিরিচুয়ালিটি এবং এক্সপ্যানশনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। আর মঙ্গলের মধ্যে আছে সেই অ্যাকশন, সেই সাহস, সেই ডিটারমিনেশন এবং সেই অ্যাগ্রেশন, সব আছে মঙ্গলের মধ্যে। মঙ্গল এমন একটা গ্রহ যে জাতক জাতিকাদের মঙ্গল শুভ এবং বলিষ্ঠ, তারা হারে না। একদম একটাই কথা, তারা হারে না। যাদের মঙ্গল উইক তারা জয়লাভ করে যদি ভালো পজিশনে মঙ্গল থাকে। অনেক সময় আমি দেখি, আমি খুব অবাক হই, বৃহস্পতি দুর্বল কিন্তু বৃহস্পতি রাজ্যকারী গ্রহ। তাহলে বৃহস্পতির একটা পাওয়ার দেয়া হোক তাকে, তাহলে বৃহস্পতির একটা প্রতিকার সে গ্রহণ করুক। মঙ্গল দুর্বল কিন্তু মঙ্গল কাজের গ্রহ, তাহলে মঙ্গলের একটা প্রতিকার সে গ্রহণ করুক। যদি প্রতিকার গ্রহণে অক্ষমতা থাকে, মঙ্গলের গায়ত্রী মন্ত্র জপ করুক। সেটা যদি রেগুলারলি সম্ভব না হয়, একটা রুদ্রাক্ষ 3 মুখী ধারণ করুক। রেমিডি ইজ অ্যান আর্ট। আজকে শুধুমাত্র লগ্নের রেমেডি করে দিলেই হয়ে যাবে না, বুঝতে হবে কোন গ্রহের রেমেডিটা প্রথমে দরকার বা মোস্ট ইম্পর্টেন্ট, সেই গ্রহগুলির রেমেডি করা উচিত। সব গ্রহের আপনি রত্ন ধারণ করতে পারেন না, কেউই পারে না। সব গ্রহের জন্য রত্ন ধারণ করা উচিত নয়, একসাথে 7টা 8টা 9টা কখনোই নয়। বিরুদ্ধ গ্রহের রত্ন, বেশ কিছু স্কুল মনে করে যে বিরুদ্ধ গ্রহের রত্ন ধারণ করা উচিত না, এবং আমিও সেই একই কনসেপ্টে বিশ্বাসী। আজকে আপনার অষ্টমপতি তার রেমেডি করে বসে আছেন, আজকে দ্বাদশপতির রেমেডি করে বসে আছেন। আমি আরো অবাক হই, কোনো একজনের হয়তো অষ্টমপতি রবি, তার হয়তো মকর রাশি, মকর লগ্ন, রবি বসে আছে তার দশমে তুলাতে, তাহলে রবি নিচস্থ, আবার সেই রবির জন্য চুনি ধারণ করা হলো। এই কনসেপ্টগুলো ঠিক কনসেপ্ট না, রং কনসেপ্ট। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি মনে করি, বিশ্বাস করি, বেশ কিছু বিষয়ে, বেশ কিছু ক্ষেত্রে আজকে বৃষ রাশির এই ট্রানজিট ভালো ফল দেবে, এবং সবার প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল সাকসেস। মঙ্গলের চতুর্থ দৃষ্টির মধ্যে স্টেবিলিটি লুকিয়ে আছে, স্থায়িত্ব লুকিয়ে আছে। তাই আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে এই ট্রানজিটের প্রভাবে। যারা এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল ভাবে খুব একটা স্টেবল না, ফাইন্যান্সিয়াল বিষয়বস্তুগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে, আমি বিশ্বাস করি যে যদি প্র্যাকটিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে এত বেশি ভয়ঙ্কর সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে বেরোনোর যে সম্ভাবনাটা, সেটা বাই দ্য গ্রেস অফ গড কিন্তু লক্ষ্য করতে পারছি।
প্রবলেম থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি আপনার হরোস্কোপে আছে, এবং আপনারা অনেকটাই প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি তো, আপনার ফাইন্যান্সের জায়গা বেটার দিকে যাবে, ফাইন্যান্সে লিড করতে পারবেন। 2 এপ্রিল থেকে 11 মে এই টাইমটা আপনার জন্য একটা ভেরি পাওয়ারফুল টাইম। তবে এই সময় আমি বলে দিই, আপনার রিলেশনশিপে কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে। কথাটা ভালো করে বুঝবেন। আপনার সম্পর্কে, আপনার রিলেশনশিপে চ্যালেঞ্জ আসার প্রবণতাটা অনেক বেশি। আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কে চ্যালেঞ্জ নিয়ে নানা রকম প্রবলেম আসতে পারে। আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কে নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো আসার প্রবণতাটা অনেক বেশি, অনেক বেশি। ভুল বোঝাবুঝি আসার প্রবণতাটা অনেক বেশি। কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝির পরিমাণ কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে। আমি বিশ্বাস করি যে ইনিশিয়ালি সেটা বাড়বে, কিন্তু আপনি যদি বুঝে চলেন, মাথা গরমটা না করেন, নিজেকে শান্ত রাখার প্রবৃত্তিটা যদি থাকে, তাহলে অসুবিধা হবে না। দেখুন, অ্যাগ্রেশন বাড়বে এই ট্রানজিটে, আর আমাদের উচিত শান্ত থাকা। যেটা আমাদের জন্য বিরুদ্ধ সেটা আমরা কেন করব? যেটা আমাদের জন্য ভালো নয় সেটা আমরা কেন করব? তাহলে এই ট্রানজিটের অন্যতম ফল হিসেবে, অন্যতম বিষয় হিসেবে আমাদের কিন্তু শান্ত থাকাটা বিশেষভাবে দরকার। আমাদের কিন্তু শান্ত থাকতে হবে। তবে আপনার উইল পাওয়ার ডেফিনেটলি স্ট্রং হতে চলেছে। বৃষ রাশির যাদের মনের মধ্যে শঙ্কা, যাদের মনের মধ্যে ভয়, অশান্তি, কোথাও যেন গিয়ে সন্তান নিয়ে, কোথাও যেন গিয়ে পরিবার নিয়ে, নানা রকমের বিষয়বস্তুগুলো নিয়ে যারা ভয়ের মধ্যে থাকেন রীতিমতো, অশান্তির মধ্যে থাকেন রীতিমতো, তারা ভালো ফলাফল পেতে চলেছেন। যারা অশান্তিতে থাকেন, যারা ভয়তে থাকেন রীতিমতো, তারা কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। অশান্তি মুক্তির জায়গা রয়েছে। আপনার উইল পাওয়ার আরো বেশি স্ট্রং হবে। ডে বাই ডে আপনার উইল পাওয়ার ডেভেলপড করবে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। টেক মাই কনফার্মেশন যে আপনার উইল পাওয়ার ডেভেলপড করতে চলেছে। টেক মাই অ্যাসিউরিটি, আপনার উইল পাওয়ার ডেভেলপড করতে চলেছে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আই বিলিভ, আমি বিশ্বাস করি, আপনার কনফিডেন্সটা এতটাই বাড়বে। আগে যে জিনিসগুলো আপনি কার্যত করতে গিয়ে বিপদের মধ্যে পড়ছিলেন, আগে যে জিনিসগুলো করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছিল, আপনি সেই বাধাগুলো কাটিয়ে, সেই বিষয়গুলোর নেগেটিভিটি থেকে দুর্দান্ত একটা ফলাফল পেতে চলেছেন, দুর্দান্ত একটা ফলাফল অ্যাচিভ করতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর। আমি বিশ্বাস করি যে আপনার চ্যালেঞ্জ আসতে পারে ডেফিনেটলি এই ট্রানজিটে, বিশেষ করে রিলেশনশিপ চ্যালেঞ্জ আসবে, বাট সাকসেস আটকে থাকবে না। চ্যালেঞ্জ মে কাম, বাট সাকসেস আটকে থাকবে না, কোনোভাবেই থাকবে না। তবে রেগুলারলি একটু হলেও কোনো না কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকুন। একটু, আমি বলছি না হিউজ থাকতে হবে, বাট একটু প্লিজ এটা চেষ্টা করুন থাকার। কোনো না কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকুন, রেগুলার বেসিসে থাকুন। ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। এই সময় গুরুজনদেরকে বিশেষ প্রায়োরিটি দিন। তাদের কথাবার্তা, তাদের পথ চলার পরামর্শ, নানা বিষয়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন, তত বেশি আপনার জন্য ভালো। সো ইট মাই অ্যাডভাইস যে এই সময়টিতে একটু বেশি গুরুত্ব দিন আপনার গুরুজনদের, তাদের কথাবার্তা, তাদের পথ চলার পরামর্শকে বিশেষ গুরুত্ব দিন, অ্যান্ড এটি আপনাকে আরো বেশি ডেভেলপড করতে সহযোগিতা করবে। দেখুন, লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে, লিডিং আপনি করতে পারেন, তাতে আমার কোনো অমত নেই যে লিডিং করবেন না। বাট প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের একটা আদি এবং অন্ত থাকে। লিডিং কতটা করবেন সেটার একটা আদি অন্ত কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, এবং এই সময় আপনার নলেজ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো যারা নলেজের জন্য বাঁচেন, প্যাশন ফর নলেজ আছে যাদের, তারা নলেজকে এনহান্স করার চেষ্টা করুন।
আপনার নলেজ কিন্তু এনহান্স হবে, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা কিন্তু পাবো, সাকসেস বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারবো। সো আই মাস্ট সে যে ট্রানজিটগুলো আমরা একের পরে এক দেখছি, সেই ট্রানজিটগুলো আপনার জন্য হ্যাভক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে। বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতি সেকেন্ডে থাকা অ্যান্ড একাদশস্থ মঙ্গলের দৃষ্টি বৃষ রাশির এন্টায়ার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে হিউজ বা হ্যাবকভাবে পরিবর্তন করতে পারে, বৃষ রাশির জীবনচক্রে অনেকটাই গ্রোথ আনতে পারে। বাট ভুল বুঝে কারোর সাথে পার্মানেন্ট সম্পর্কে এই সময় নষ্ট করা আপনার উচিত হবে না। ভুল বুঝে কারোর সাথে পার্মানেন্টলি সম্পর্ক জিরো করা, ডিস্টার্ব করা আপনার উচিত হবে না। সম্পর্ক যাতে জিরো না হয়, সম্পর্ক যাতে পুরোপুরি ডিস্টার্ব না হয়, তার একটা চেষ্টা আপনাকে করতে হবে। তার মানে সম্পর্ক ভালো রাখার চেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে। সেটা যদি আপনি করতে পারেন, আপনি আরো বেটার থাকবেন। ভুল সম্পর্কে যাওয়া, ভুল রিলেশনশিপে জড়ানো, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো সম্পর্কেও পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া, সেটাও আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো কিছু জিনিস অ্যাভয়েড করা, কিছু নিয়ম মানা, এবং এই ট্রানজিটের সুফল আপনাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা একটি নির্দিষ্ট লিমিটেশন থেকে অনির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারে, যেখানে সাকসেস অবধারিত। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।